জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ভক্তরা এসেছিলেন কিছুদিন আগে আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের এই লালা গোপালকে নিয়ে আমার কাছে অঙ্গরাগের জন্য। এই রূপেই ভগবান এসেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে। তারপর ভগবানকে প্রণাম জানিয়ে আমি তার অঙ্গরাগ করলাম। অঙ্গরাগ করার পর ভগবান এমন রূপ নিলেন, ভগবানের রূপে যেন আমি নিজেই বিভোর হয়ে গিয়েছিলাম। তার কৃপা না থাকলে এমন রূপ দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। ভগবানের এমন রূপ দেখে তার ভক্ত কিন্তু বিভোর হয়ে গিয়েছিলেন। অঙ্গরাগ দেখার পর ভক্ত কি বললেন একটু শুনে নেওয়া যাক। আমি এটাই বলেছিলাম যে ওই যে চোখের মধ্যে একটা ন্যাচারাল ভাব না, হ্যাঁ। ওই যে তারা তারা গুলো একদম এরকমই। আচ্ছা, যা অসাধারণ হয়েছে। এটা এদিক ঘুরে বলো। খুব সুন্দর, বলো। খুব সুন্দর লাগছে, আমার তো বলার ভাষা নেই। হ্যাঁ, অসাধারণ, সত্যি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। অসাধারণ, একদম আমার মনের মতনই হয়েছে। আমি ঠোঁটটাও নিয়ে, মানে আমি যেরকম ওর ঠোঁটটা চেয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। ওর ঠোঁটটা একটু বেঁকা আছে, তাই আমি ভাবছি কি ওইটা পেন্ট করে কেমন হবে কি জানি না, কারণ আমি একবার দেখলাম ট্রাই খুব করেছিলাম, সুন্দরই আমার তো হয়েছে। বেঁকাই হয়েছে। তো সত্যি পুরো ঠোঁটটাও পারফেক্ট হয়েছে, একদম একুরেট। আমি পায়ের যেটা বলেছিলাম দাদাকে, সত্যি এটা খুব তোমাদের দিদিভাই করেছে। খুব অসাধারণ হয়েছে। আমি বলেছিলাম যে হ্যাঁ একটু যেন বেশি করে থাকে। হুম। তো অসাম, আমার কিছু বলার নেই। বসো। নাও, গিরিধারী মঙ্গল আমার তো করুক। কিছু দেওয়ার মতন নেই। আনন্দে থেকো আর এগুলো সেবা পেও। নিশ্চয়ই পাবে। ভগবান তোমার মঙ্গল করুক। ভগবান গোপাল তোমার সাথে অবশ্যই, এইভাবেই সত্যি থাকুক। আমার মানে কিছু বলার নেই। আমার সোনা পুরো আমার মতনই, আর একদম জাস্ট, মানে আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আসরে বসলে ভাগবত পাঠের কথা বর্ণনা করি, কিন্তু হ্যাঁ। আজকে মানে একদম মানে সেই সামনে থেকে আমার বলার ভাষা হারিয়ে যাচ্ছে। মানে তোমার আমি ভাগবত পাঠ, তোমাদের মানে ভাগবত কথা যেন আরো সুন্দর করেন ভগবান, অবশ্যই। সবার যেন মনোনীত হয়। কোথা থেকে এসেছো তোমরা? বাগদা নরনারায়ণ সেবাশ্রম, প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেব, সেখান থেকে আমাদের লালা। আর আমার লালা নিয়ে এসেছি আমরা 2 বছর হয়ে গেছে, বৃন্দাবন থেকেই। অঙ্গরাগ আমারই করা ছিল। আচ্ছা আচ্ছা। তো অনেকদিন থেকে আমার ইচ্ছা যে না, তোমার ভিডিও গুলো দেখি, ইতিমধ্যে আমারই এক শিষ্য ছেলেও বলতে পারো তোমার এখান থেকে বিগ্রহ নিয়ে গেছে, তাও বললো যে দাদা তুমি যাও। আমি আপনাকে আগেও ফোন করেছি, কথা হয়েছে, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আজকে মানে ও মন থেকে সাই দিচ্ছিল না যে না চলো আমার অঙ্গরাগ করিয়ে নিয়ে এসো। তো আজকে সত্যি 2-3 দিন থেকে ওই মনে হচ্ছে, মন থেকে বলছে চলো, সবাই সাজুগুজু করছে, মেকআপ করাচ্ছে আর আশ্রমে, সামনে মাঘী পূর্ণিমার উৎসব আমাদের। তো ওর ইচ্ছাতে আজকে আসা। আমি দাদাকে সাথে করে নিয়ে এসেছি যে তুমি জায়গাটা দেখে যাও, পরে একদিন তুমি তোমার লালাকে এখান থেকে অঙ্গরাগ করিয়ে নিয়ে যাও। তুমি যেটা করেছো সেটা খুব সুন্দর হয়েছে, নিজের হাতে করেছো সেটা অনেক, ভগবান তাতেই খুশি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে।